সেদিন হঠাৎ করে বিয়ের বুকিং এসেছিল, আর সেটা ছিল পার্লারেই সাজানো। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকওভারের তরফ থেকে আমি সোমা বিশ্বাস। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকের এই যে সাজানোটা তোমরা দেখতে চলেছো সেটা ছিল যুগল মন্দিরের বিয়ের অনুষ্ঠানের সাজানো, কারণ যুগল মন্দিরে তাদের বিয়ে ছিল এবং জীবনের সূচনা ছিল তাদের দুজনের। তো হঠাৎ করেই আমি এই কাজটা পেয়ে যাই, আর এই রকম কাজ আমি অনেকবার আগেও করেছি, হয়তো টিউটোরিয়াল দেওয়া হয়নি বা শর্ট ভিডিও হয়তো আমি আপলোড করেছি, কারণ এত শর্ট টাইমে এই মন্দিরের বিয়ের কনেকে রেডি করতে হয় সেটা বলে বোঝানো যাবে না। তার কারণ একটা ব্যস্ততা থাকে। আমরা সময় দিয়েছিলাম 3টে, তো 3টের পরপরই আমাদের ব্রাইড চলে এসেছিল, তারপরেও আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 1.5 থেকে 2 ঘন্টা। তার মধ্যেই তাকে রেডি করতে হবে। তার মধ্যে আবার এটাও রয়েছে, আমার ক্লায়েন্ট যেভাবে চাইছে তাকে তো আমি সেভাবেই রেডি করব, কারণ বিয়ে মানেই আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আর সেই গুরুত্বপূর্ণ দিনে নিজেকে সবথেকে সুন্দর লাগার একটা আগ্রহ কিন্তু সবার ভিতরে আছে, প্রতিটা মেয়ের ভিতরে, প্রতিটা ছেলের ভিতরে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে রেডি করাটা একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে এবং সময়ের মধ্যে তাকে রেডি করতে হবে, না হলে বাড়ির লোকজন চলে আসবে এবং লগ্ন পেরিয়ে যাবে। তো সেই সবগুলো মাথায় রেখে আমরা কিন্তু খুব ব্যস্ততার সহিত কাজটা করছি। কাজটা করতে করতে আমি ওর সাথে গল্প করছিলাম, গল্প করতে করতেই কিন্তু কাজ করছিলাম। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে রেগুলার ভিডিও দেখো তাদেরকে বলছি, আজকে কিন্তু আমি পিএসসির বেস মেকআপ ক্রিয়েট করছি। তার আগে একটু ডার্মা বেস ইউজ করে নিয়েছি, যাতে আমার বেস মেকআপটা অনেক বেশি হার্ডি হয় এবং লং লাস্টিং হয়। তোমরা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো। ডার্মা বেস করতে তো আমার ভীষণ ভালো লাগে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ডার্মার ওপর একটু পিএসসি ইউজ করে নিয়েছি, যেহেতু স্কিনটা ড্রাই ছিল। আর যেটা করেছি, তারপরে আমি NG2 নিয়ে নিয়েছি, নেওয়ার পরে ফেস কন্ট্রোল করে নিলাম। ফেস কন্ট্রোল করার পরে চলে এসেছি আমি মেকআপ স্টুডিওর ইয়েলো কালারটা দিয়ে সুন্দর করে হাইলাইটের কাজটা করে নিলাম। তোমরা যারা রেগুলার ইউটিউবে ভিডিও দেখো বা ফেসবুকে ভিডিও দেখো তারা দেখতেই পারছো যে আমি কিভাবে মেকআপ কাজটা করছি। আমার কথা শুনতে শুনতে তোমরা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমরা কোনোটাই শিখতে পারবে না। এরপর দেখো হাইলাইটের কাজটা আমি করছি। হাইলাইটটা খুব সুন্দর করে আমরা ব্লেন্ড করে নেব। আর তোমরা যারা দেখছো ভাবছো যে এত জোরে জোরে কি সমাধি ব্লেন্ড করছে, না গো, এত জোরে জোরে যদি ব্লেন্ড করি তাহলে তো আমার ক্লায়েন্টের ফেসে লাগবে, তাই না? আইব্রোজ ড্র করার জন্য আমি নিয়ে নিয়েছি আজকে আই ম্যাজিকের আইব্রো পমেন্ট। তো এটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা কিন্তু পাউডার সেট করার আগে অবশ্যই আইব্রোটা ড্র করে নেবে। আইব্রো ড্র করার পরে এটার ফিনিশিং দিয়ে নেবে, দেওয়ার পরে তারপরে কিন্তু ফেসে মেকআপটা সেট করবে। তার কারণ যদি আমাদের আইব্রো সেট করার সময় কোনো রকম কোনো প্রবলেম হয়, সেটাকে কিন্তু আমরা কন্ট্রোলের সাহায্যে আইব্রোটা ঠিকঠাক করতে পারবো। তো সেই কারণেই আমি এখানে আগে মেকআপ পাউডার ইউজ না করে, অর্থাৎ যেটা বলে বেকিং না করেই কিন্তু আমি এখানে আইব্রোটা ড্র করে নিলাম। ড্র করার পরে আমি আর একটু ব্লেন্ডার ইউজ করে নিলাম, যেহেতু এখানে স্কিনের ওপরে হাত লেগেছিল, আর হাত লাগার কারণেই এখানে কোথাও কোথাও মনে হচ্ছিল মেকআপটা কিন্তু ছেড়ে গেছে। তো সেই কারণে আমি এটা সুন্দর করে আবারও ব্লেন্ড করে নিলাম। একটু কিন্তু আমি এখানে কুল ড্রায়ারের সাহায্যে ড্রাই করে নিয়েছি। মেকআপ বা বেস মেকআপ যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে অবশ্যই আমাদেরকে কিছুক্ষণ সময় স্কিনে ছেড়ে দিতে হবে বা ড্রাই করে নিতে হবে। তো এখানে আমি ড্রায়ারের সাহায্য নিয়েছি। আমাদের হাতে খুব সময় কম ছিল, মাত্র 1.5 ঘন্টা সময় ছিল। তো সেই সময়ের মধ্যে আমাদেরকে কাজটা কমপ্লিট দিতে হবে। তারপরে দেখো আমি বেকিং করে নিয়েছি আজকে লুজ পাউডার দিয়ে। করার পরে আমি এখানে ডাস্টটা ইউজ করছি। আর এটা কিন্তু খুব ভালো, যদি স্কিনে কোথাও ড্রাইনেস আসে তো সেই ড্রাইনেসটাকে কাটিয়ে দিয়ে খুব সুন্দর একটা ফিনিশিং দেয়। এটা অ্যাপ্লাই করার পরে আমি চলে এসেছি আই মেকআপে। তো আই মেকআপ করার সময় আমি যেটা করেছি, আজকে একদম একটা ন্যাচারাল আই মেকআপ করার চেষ্টা করেছি, যেটা আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে যেন খুব একটা ন্যাচারাল আই মেকআপ হয়। কারণ এখন ক্লায়েন্টদের একটা দাবিই থাকে সব সময় যে আমাকে যেন আমার মতো লাগে, আর ব্রাইডের মতো লাগাটাই শ্রেয়। তার কারণ কখনো কখনো এমন হয় এত হেভি মেকআপ হয়ে যায়, কোথাও কোথাও কোনো মেকআপ আর্টিস্ট হেভি মেকআপ করে ফেলে
কখনো কখনো, তো সেই কারণে এই কথাগুলো কিন্তু প্রচলন এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করেছি একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করার। এরপরেই আমি আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলে নিই, এই ন্যাচারাল আই মেকআপের টিউটোরিয়ালটা কিন্তু আমি শর্ট ভিডিওতে আপলোড করবো, আর অবশ্যই সেটা ইউটিউবে। তোমরা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরপরে দেখো মেকআপ সেটিং স্প্রে দিয়ে দিয়েছি। মেকআপ সেটিং স্প্রে দেওয়ার পরে আমি চলে এসেছি আইলাইনারে। তো জেল লাইনার ইউজ করার জন্য আজকে আমি কিনে নিয়েছি ফরএভার 52 জেল আইলাইনার। আর ফরএভার 52 জেল আইলাইনার আমার ভীষণ ফেভারিট, ভীষণ ভালো কাজ করে। তবে হ্যাঁ, এই জেল আইলাইনার ইউজ করার পরে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, না হলে কিন্তু এই যে জেলটা আমি ইউজ করেছি সেটা কিন্তু ওপরে স্ম্যাচ করে যাবে এবং সেই কারণে আমাদের আই মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে হালকা করে ড্রায়ার জ্বালিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। দেখো নিচে যখন কাজলটা ইউজ করছি সেটা আমি কিভাবে ইউজ করলাম সেই টেকনিকটা কিন্তু তোমরা দেখতেই পেলে। আর তোমরা নিশ্চয়ই বোর হয়ে যাচ্ছ আমার ভিডিও দেখতে দেখতে, কারণ এত বড় ভিডিও দেখাটা একটা খুব কষ্টকর ব্যাপার। এই যেমন হয় আমাদের সাথে, কিন্তু একটা কথা বলি, তোমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছো বা কাজ করবে বলে ভাবছো, তোমাদের কিন্তু সবাই সবার ভিডিও দেখতে হবে। দেখার আগ্রহ না থাকলে তো শিখবে কী করে, আর শেখার আগ্রহ না থাকলে দাঁড়াবে কী করে। তো এই কারণে এরপরেই দেখো আমি যেটা করেছি, আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটু হালকা করে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি পাউডার কন্ট্যুরে। তো পাউডার কন্ট্যুরের জন্য আজকে কিনে নিয়েছি ইউরোপ গার্লের পাউডার কন্ট্যুর কিট। তারপরে আমি চলে এসেছি ব্লাশারে। ব্লাশারের ক্ষেত্রে মেকআপ স্টুডিওর এই ব্লাশার কিটটা আমার হাতে আগেও দেখে থাকবে, এখনও দেখছো, আমার ভীষণ ফেভারিট, একটা ন্যাচারাল ফিনিশ দেয়। তো আমি এই মেকআপ স্টুডিওর এই ব্লাশার প্যালেটটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করি রিয়েল ব্রাইডের ক্ষেত্রে, আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে আমি আর একবার মেকআপ সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। তারপরে আমি চলে এসেছি হাইলাইটারে। তো হাইলাইটার ইউজ করার আগে যেটা হয়েছে, কোথাও কোথাও যদি তোমাদের মনে হয় যে ডাস্ট আছে, তাহলে তোমরা একটা প্লেন পাপ নেবে এবং সেই ডাস্টগুলো তুলে নেবার চেষ্টা করবে। তো সেগুলো আমি ডাস্টগুলো তুলে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি এখানে হাইলাইটটা ইউজ করে নিয়েছি। করার পরে আমি একটা টিপ চুজ করে নিলাম যে ওর কপালে কোন সাইজটা যাবে, তো সেই অনুযায়ী সেইখানে আমি কিন্তু টিপটা ইউজ করে নিয়েছি। তারপরেই আমি চলে এসেছি কলকায়। কলকাটাও আজকে আমরা একটা ন্যাচারাল কলকা করবো, আমরা সিম্পল একটা কলকা করব। তার কারণ ওর ফেস কাটিংটা দেখেই তো আমাকে কলকাটা চুজ করতে হবে, সেই বুঝেই কিন্তু আমি কোনো হেভি কলকা এখানে দাঁড় করাইনি, একদম সিম্পল একটা কলকা করেছি। তো আমাদের কলকা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটুখানি রেডের কাজ করে নিচ্ছি। রেডের কাজ করার পরে তোমরা দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আজকের এই কলকাটা। তারপরে আমাদের হেয়ারের কাজ বাকি রয়েছে, আর ব্রাইডের হেয়ার যে টিউটোরিয়ালটা সেটাও তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলেই। এরপরে হেয়ার কমপ্লিট করে নেব। ব্রাইডালের যে নর্মাল হেয়ার স্টাইল হয় সেটাই কিন্তু এখানে করা হয়েছে। কোনো হেভি হেয়ার স্টাইল আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ছিল না এবং ওর ফেস কাটিংয়েও সেটা আমরা করিনি। তো এখানে আমাদের হেয়ার স্টাইল প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ ফ্রন্টে আমরা একটু কার্ল করে দিয়েছি। কার্ল করে কিন্তু আমরা এখানে কপালটাকে একটু কভার করার চেষ্টা করেছি। বল লিপস্টিক পরাচ্ছে। তো তোমরা শুনতেই পারলে, এখন কিন্তু অলরেডি ব্রাইডের বাড়ি থেকে তাড়া দেওয়া স্টার্ট করে দিয়েছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো এই তাড়াহুড়োতেই আজকে আমরা মন্দিরের একটা ব্রাইড রেডি করলাম। আর রেডি করার পরে তোমরা ফাইনাল লুক দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে, আজকের এই ব্রাইডকে কেমন লাগছে। আর ভালোই লাগে যখন পার্লারে এরকম ব্রাইডরা সাজতে আসে, ভীষণ ভালো লাগে। নিজের জায়গায় বসে কাজ করার একটা মজাই আলাদা। আর ফ্লাওয়ার ইউজিং টেকনিকটা তোমরা দেখতে পাচ্ছ, কীভাবে গোগনেটের ভেতরে তোমরা ফ্লাওয়ার ইউজ করবে, সেই টেকনিকটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দুটো ফটো নেব বলেই আমরা ওর হাতে একটা গাছকৌটা দিয়ে দিলাম। এটা আমাদেরই ডেকোরেট করা। তো গাছকৌটোটাও পরে নিয়ে নিল। কেমন হয়েছে আজকের এই লুকটা তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো সবাই।